কোরআনে কি আছে নাকি এরকম কথা? হ্যাঁ, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আমি বলেছি আপনাদেরকে প্রত্যেকটা কথার মধ্যে কোরআন শোনাবো, সেই অনুযায়ী আমি আপনাদেরকে কোরআন শোনানোর চেষ্টা করছি। আমার আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন কিয়ামতের দিনে একটা নেকি যদি কারোর ভারী হয়ে যায়, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যদি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যদি সামান্য একটা নেকি তোমার কমে যায়, বেশি নেকি কমা লাগবে না, একটা নেকি যদি কমে যায় ফাহুয়া ফা উম্মুহু হাবিয়া, তাহলে তোমার জাহান্নাম হবে হাবিয়া। কোথায় বলেন? হাবিয়া। একটা নেকি যদি কমে যায় তোমার জাহান্নাম হবে হাবিয়া। লম্বা কথা বলতে চাইবো না, একটা কথা বলবো, নেকির অভাব কতটা পড়বে, নেকির অভাব কিয়ামতের দিনে কতটা পড়বে, আর কে আপনাকে নেকি দেবে না তাই শুনেন। কোরআন থেকে শোনাচ্ছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসা 30 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কিয়ামতের দিনে কে আপনাকে প্রথম পালাবে, কে আপনার নেকি দেওয়ার জন্য সর্বপ্রথম পালাবে জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম যদি কেউ আপনাকে দেখে পালায়, তাহলে আপনার বড় ভাই আপনাকে দেখে পালাবে। হয় মনে হয় নেকি চাইতে আসবে আমার কাছে। বড় ভাই দেখে ছোট ভাই বড় ভাইকে দেখে পালাবে, বা বড় ভাই ছোট ভাইকে দেখে পালাবে, অর্থাৎ ভাই ভাইকে দেখে পালাবে, বোন বোনকে দেখে পালাবে, বোন ভাইকে দেখে পালাবে, ভাই বোনকে দেখে পালাবে। এরকম পুরুষ ভাই বোনেরা একে অপরকে যে যাকে দেখবে দেখে দৌড় দিয়ে পালাবে, তখন চিৎকার করে পেছনে, সি ইজ রানিং ফাস্ট, সি উইল রান ফাস্ট, সে দৌড়বে, দে উইল রান ফাস্ট, তারা দৌড়বে। দৌড়তে দৌড়তে যাওয়ার পরে বলবে, ভাই প্লিজ, ও মাই ব্রাদার, হে আমার ভাই, ও মাই ডিয়ারেস্ট ব্রাদার, তুমি আমার প্রিয় ভাই, ও মাই ডিয়ারেস্ট ব্রাদার, প্লিজ গিভ মি ওয়ান ভার্চু, প্লিজ গিভ মি ওয়ান নেকি, একটা নেকি আমাকে দেন, একটা নেকি। ভাই আমার, তুমি আমাকে চিনতে পারছো না? ডু ইউ নো মি, ডু ইউ নট নো মি, তুমি কি আমাকে চিনতে পারছো না? সেই দিন আমি তোমার বোন ছিলাম, তোমার আমি বোন সুমাইয়া, তোমার আমি বোন খাদিজা, তোমার আমি বোন তোমার ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার, আই এম ইওর সিস্টার, ও বলবে আই এম ইওর এল্ডার ব্রাদার, আই এম ইওর এল্ডার ব্রাদার, ও বলবে আই এম ইওর এল্ডার সিস্টার, আই এম ইওর এল্ডার সিস্টার, আই এম ইওর লিটল ব্রাদার, আই এম ইওর লিটল সিস্টার, আমি তোমার ছোট বোন, আমি তোমার বড় বোন। তারা চিৎকার করে পরিচয় দেওয়ার চেষ্টা করবে। তখন কি বলবে জানেন? তখন বড় ভাই বলবে, আই হ্যাডন্ট মাই লিটল সিস্টার, আমার কোনো ছোট বোন ছিল না। সেদিন বড় ভাই বলবে, আমার কোনো ছোট ভাই ছিল না। সেদিন ছোট বোন বলবে, আমার কোনো বড় ভাই ছিল না। সেদিন বড় ভাই বলবে, আমার কোনো ছোট ভাই ছিল না। সবাই অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আর পালানোর ব্যাপারে একটা আরবি শব্দ দিয়েছে ফিররু। ফাররা ইয়াফিরু মানে জানেন? আসামি যেমন পুলিশকে দেখে পালায়, ভাই যেমন মনে হবে যেন আমি আসামি আমার ভাইয়ের কাছে, ভাই তার নিজের ভাইকে দেখে ওই ভাই পালাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। কি পরিস্থিতি! সেই পরিস্থিতির দিনে আল্লাহর নবী বলছে, আমি নেকির গোড়াতে, আমি নেকির পাল্লার গোড়ায়, মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কিসের সহযোগিতা করবেন জানেন? কিসের সহযোগিতাটা করবেন? একটা সহযোগিতা সবচেয়ে বেশি করবেন, সেটা হচ্ছে কে কত বেশি দরুদ পড়েছে। বলেন সুবহানাল্লাহ। কে কত বেশি দরুদ পড়েছে। কোন দরুদ গো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা। আচ্ছা বলেন তো, এই যে দরুদ ইব্রাহিম, এই দরুদটা কার? ইব্রাহিমের দরুদ না আমাদের নবীর দরুদ? একটা প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের কাছে, বলুন দেখি এই দরুদটা কার? ইব্রাহিম নবীর দরুদ না আমাদের নবীর দরুদ? হ্যাঁ, একটু বলেন। দুজনারি নাকি? পরিষ্কার, আমি কিন্তু অর্থ সহ বলে দেবো, সব পরিষ্কার করে। এই দরুদ লেখা আছে বারবার, দেখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, শুধুই যে ইব্রাহিম নবী, তাহলে আবার দরুদের নামও দিয়েছে দরুদ ইব্রাহিম। দরুদটা কার? আসলে ব্যাপারটা ওরকম না। ইব্রাহিম নবী মুহাম্মদ নবীর দোয়া করছে। বলেন সুবহানাল্লাহ।
কিরকম? আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা উম্মতের দলেরা দোয়া করছে এইভাবে, আল্লাহুম্মা, এই নামাজে যখন আমরা দাঁড়াই এইভাবে দোয়া করছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি, রহমত বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন, বরকত দান করুন, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, বলেন সুবহানাল্লাহ। আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে, কিভাবে? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কিভাবে? বলে যেভাবে তুমি নবী মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে আগুনের মধ্যে থেকেও, ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে রাখার পরেও যখন 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে এসেছিলেন, তখন বলেছিলেন আমার জীবনে যতদিন আমি বেঁচে ছিলাম যত শান্তি পাইনি তার চাইতে বেশি শান্তি ওই 40 দিন আগুনের মধ্যে থেকে পেয়েছিলাম, বলেন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালামের তুলনা করে বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনি দোয়া করছেন, ও আল্লাহ আমার নবীর উপরে এই সেইভাবে তুমি রহমত বর্ষণ করো যেভাবে তুমি ইব্রাহিমের উপরে বর্ষণ করেছিলে, বলেন সুবহানাল্লাহ। কি দোয়াটা কার উপর হলো গো? দোয়া কার উপর হলো? আমাদের নবীর উপর হলো না? হলো না? তাহলে যে নবী আল্লাহুম্মা সাল্লি আলা করে মিলাদে যারা দোয়া পড়বে তারাও নবীর জন্য, যারা দরুদ ইব্রাহিম, আমি যেমন ওয়াজ শুরুতেই বলেছিলাম দরুদ ইব্রাহিম পড়েন, বলেছিলাম, অনেকে রাগ করেছিলেন মনে হয়, ওই জন্য আপনাকে বললাম যে রাগ করার কিছু নাই। এই দরুদ ইব্রাহিম নবীর, ইব্রাহিম নবীর দরুদ না, এটা কার দরুদ? আমার নবীর দরুদ। তারপরে কি বলছে? আল্লাহুম্মা বারিক আলা, হে আল্লাহ তুমি বরকত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেভাবে তুমি বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই দোয়া আমার আপনার নবীর জন্য হয়েছে। এই জন্য আমার আপনার নবীর সব জায়গায় আমার আপনার নবী। তো কি বললাম? কিয়ামতের দিনে যদি নবী মুহাম্মদের কাছে যদি কেউ নেকির থেকে বাঁচতে চায়, কেউ যদি নেকির পাল্লা ভারী করতে চায়, সে যেন বেশি বেশি করে দরুদ পড়ে নেয়। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন আমার নবীর নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, তারা পৃথিবীতে কেউ যদি ঘি, আমি আরো বেশি কড়া করে বলছি, কেউ যদি 100 গ্রাম ঘি কিনে আনার পরে ঘিয়ের ভিতরে সুচ ডুবাই, সুচ ডুবিয়ে তোলার পরে এভাবে আঙুল দিয়ে টেনে ভাতে মিশায়, এর মতো আর কিপন দুনিয়াতে আছে কি? কিপটে কাকে বলে বুঝতে পারছেন? কিপটে, ওই কিপটে হলো এই যে সুচটাকেও সুচ ডুবিয়ে খায়। আঙুল ডুবালে মোটা আঙুল হয়তো বেশি ঘি উঠে পড়বে, কথা বুঝতে পারেননি? মোটা আঙুলে বেশি ঘি উঠে পড়বে বলে সুচ ডুবায়, ডুবে সুচ থেকে টেনে নামিয়ে ভাতে দেয়। আর একটা শোনাই, কিপন কাকে বলে? মাখি চুস कहते हैं उसको, মাখি চুস कहते हैं। কেমন? একদিন মিষ্টির হাড়িতে একটা মশা পড়েছে, মিষ্টির হাড়িতে একটা মাছি পড়েছে, বুঝলেন? ওই মাছিটাকে মিষ্টির হাড়ি থেকে তুলে চুষে ফেলে দিয়েছে। চুষে যখন ফেলেছে আল্লাহ, তখন জিজ্ঞেস করা হলো তুমি মাছি কেন চুষছো? বলে জানো ওই মাছির গায়ে কত পরিমাণে সেরা লেগে আছে? কথা বুঝতে পারছেন না? মাছির গায়ে কত পরিমাণে সেরা লেগে আছে, আমি যদি ওটা ফেলে দিতে এতটা পরিমাণ সেরা আমার লস হয়ে যাবে মিষ্টির। এ তো কিপটা না, এর চাইতেও বড় কিপটা হলো আমার নবীর নাম শুনে যে দরুদ পড়ে না, আমার নবীর নাম শুনে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, সে তার চাইতেও বড় কিপটা। ওই কিপটার জন্য কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে না।